হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। দেখতে দেখতে আজ প্রায় 28টা রোজা হয়ে গেল। তো আর মাত্র দুদিন পর ঈদ। যেমন ঈদের আনন্দ আছে, তেমন রোজা চলে যাওয়া দুঃখটাও আছে। তার কারণ এরপর দিন সন্ধ্যা থেকে একদম বাড়িটা নিঝুম থাকবে। সন্ধ্যাবেলা ইফতারের সময়টায় যে আনন্দ, সেটা আর হবে না। তারপর মাঝরাত্রে যে সেহরি খেতে ওঠে সবাই, সেটারও একটা আনন্দ আছে, সেটাও সবাই মিস করবে। মানে ঈদের আনন্দ থেকেও এই রোজা চলে যাচ্ছে, ব্যাস এটাকে অনেক মানুষ মিস করবে। আমার তো মনে হয় যে ঈদের দিনের থেকেও মানে এই যে ঈদ আসবে আসবে আসবে, মানে এই রোজার মাসটা মানে বেশি আনন্দের। হ্যাঁ, ঈদের দিন তো অবশ্যই আনন্দের, কিন্তু এই রোজার মাসটা যেন মনে হয় যে ঈদ আসবে ঈদ আসবে, এই আনন্দ একটা অন্যরকম অনুভূতি, তাই না? তো অনেক বকবক করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ আমি এখন কি বানাচ্ছি, বিরিয়ানি বানাচ্ছি। আজকে আসবে রাজার একটা ফ্রেন্ড, মানে রাজার একটা ফ্রেন্ড বলতে ওর বেস্ট ফ্রেন্ড, ওর ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড নাজিবদা আসবে। তো সেই জন্যই আমি আজকে ইফতার রেডি করছি, আর তার জন্য বিরিয়ানিও বানাচ্ছি। তো আগের দিন আমি মায়ের বিরিয়ানি রেসিপি দিয়েছিলাম, তো আজকে তোমরা দেখে নাও আমি কেমনভাবে বিরিয়ানি বানাই। অবশ্যই মায়ের থেকেই আমি ইন্সপায়ার হয়েছি, মানে মায়ের থেকেই আমি শিখেছি বিরিয়ানি রান্না। তো সেম প্রসেসই হবে, তাই না? তো যাই হোক, দেখে নাও তাও একবার। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ওইদিকে, আর মাংসটাকেও রান্না করে নিয়েছিলাম। তারপর এই যে পরপর মাংসের উপর মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, তারপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর, এখন দিয়ে দিলাম টক দই। টক দইটাকে আমি আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, সেই ফাটানো টক দইটাই আমি দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এটাকে আমি নুন আর জাফরান দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেই আলুটাকে এর উপর পরপর সাজিয়ে দিলাম। তারপর এই আলুর উপরেও দিয়ে দিলাম সেম প্রসেসেই খোয়া ক্ষীর। এরপর দেবো টক দই। তারপর দিলাম বিরিয়ানি মশলা। তারপর এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিলাম। এটা 90% মানে সেদ্ধ করা আছে, পুরোপুরি না। তারপর এখানে আমি দিয়ে দিলাম রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। এরপর আমি আগে থেকে একটু স্যাফরান গুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি দু রকম কালার নিয়ে রেখেছিলাম, তো সেই দু রকম কালারই আমি দিয়ে দিচ্ছিলাম এটার উপর। তারপর দিয়ে দিলাম বেশি বেশি করে ঘি। তারপর দিয়ে দিলাম মিঠা আতর। তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে চিনি দিয়ে গুলে রাখা দুধ, মানে অল্প কিছুটা চিনি দিয়েছিলাম। আর দিয়ে দিলাম ওই মাংসের ঝোলটা, যেটা আগে থেকে তুলে রেখেছিলাম। এই যে ব্যাস সব রেডি। এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি চাটনি করব বলে সব কিছু রেডি করে রেখেছি, আমসত্ত্ব, খেজুর, এগুলো দিয়ে চাটনি বানাবো। তো এই যে আমার চাটনি রেডি। তো তারপর আমি এখানে বানাচ্ছিলাম ইফতারের জন্য শামি কাবাব। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কিছুটা ছোলার ডাল নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। তারপর সেই ভেজানো ছোলার ডাল, কিছুটা মাংস, আর মাংসের সঙ্গে আদা রসুন পেঁয়াজ, কিছুটা বিরিয়ানি মশলা, তারপর গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সেই মাংসটাকে কুকারে দিয়ে একটু কষিয়ে নিয়ে সেটাকে আমি সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি, মাংসের সঙ্গে ডালটাকেও। তারপর সেটাকে আমি ঠান্ডা করে এখন মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি আর একটা ডিম। তারপর সেটাকে আমি কাবাবের শেপ দিয়ে এখন ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। যেহেতু আগে থেকেই সব কুক করা আছে, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। ব্যাস রেডি আমাদের কাবাব। তারপর এখানে আমি মাংসের চপ করব বলে ব্যাস সমস্ত উপকরণ মেখে নিয়েছিলাম। তারপর এখানে সেগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর এদিকে ছোলা ভাজা করব বলে সেটাকেও আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। ব্যাস রেডি আমার ছোলা ভাজা। তারপর এখানে প্রিয়াঙ্কাদি কেটে নিচ্ছিল সমস্ত ফল, যেহেতু আমি এদিকে কাজবাজ করছিলাম। তারপর দেখুন এখানে ইনি এসছেন আমাকে হেল্প করতে, তো ও বানাচ্ছিল শরবত। তারপর এখানে আমি বানাচ্ছিলাম লস্যি। ব্যাস রেডি আমার লস্যি। তারপর কিছুটা বেগুনিও করে নিয়েছিলাম, ইফতারের সময় হয়ে গেছিলো বলে ওরা এখন ইফতার করতে বসে পড়েছিল। তারপর এখানে দেখো ম্যাডাম শামি কাবাব, একদম ঝাল ঝাল কাবাব, সেটাও বসে বসে খাচ্ছে। আমি তো অবাক করে এই ঝাল খাওয়া দেখে। তারপর ম্যাডামের ঝাল লেগে গেছে বলে ফুটি খাচ্ছিল। সাধারণত আমি এগুলো দিই না, নাজিবদা নিয়ে এসেছিলো, ও খুবই জেদ করছিলো, তাই আমি দিলাম। সব খাক, সব খেয়ে মানুষ হোক। তারপর এই যে ফল টল নিয়ে ঘাটাঘাটি শুরু, ম্যাডামের যা কাজ। তারপর আমি একটু ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম, ওটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। তারপর চলো আমার বিরিয়ানি রেডি। এই যে আমি বিরিয়ানিটা এখন মানে ওদের জন্য বেড়ে নিচ্ছি। তো এই হলো বিরিয়ানির ফাইনাল লুক, তোমরাই দেখে নাও। মানে দেখেই কতটা ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু খুব 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 টেস্টি হয়েছে।
তারপর আমি ওদের খেতে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলো আমার ভাই, আমার 2 ভাই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।